এক বছর পর আলো চলে যাওয়ার পর কেটে গেছে এক বছর। আলো চলে যাওয়ার পর আধার পাগলামি শুরু করে দেয়। সারাদিন শুধু আলোর নাম নিতে থাকে, ঘরে ভাঙচুর করে, আরো বেশি রাগী বদমেজাজি গম্ভীর হয়ে যায়। কাউকে চোখের সামনে সহ্য করতে পারে না, কেউ ওর ধারে কাছে যায় না ভয়ে। আলোকে পাগলের মতো খুঁজেছে, কিন্তু কোথাও আলোর খবর পায়নি। ওর পরিবারের খবর পেয়েছে, আলোর ভাইদের অফিসে গিয়েও কোনো খবর পায়নি। শুধু জেনেছে ওরা নাকি জব ছেড়ে চলে গেছে। পাড়া প্রতিবেশী বন্ধু কেউ আলোর আর ওর পরিবারের খবর দিতে পারেনি। আধারের দাদু আধারের অবস্থা দেখে চোখের পানি ফেলে। আল্লাহ, এ কেমন খেলা খেলছো তুমি? ছেলেটা সেই ছোট থেকে কষ্ট সহ্য করে যাচ্ছে। ছোট থেকে বাবা মাকে পায়নি, এখন একজনকে ভালোবেসেছিল, তাকেও কেন দূরে করে দিলে? আধারের দরজার পাশে দাঁড়িয়ে এসব কথা ভেবে চোখের পানি ফেলে চলে যায়। রুমটা পুরো অন্ধকারে ডুবে আছে। পুরো রুমে আসবাবপত্র ভেঙে ছুঁড়ে ছড়িয়ে ছিটিয়ে আসে। খাটের সাথে এলোমেলো অবস্থায় হেলান দিয়ে বসে আছে আধার। গায়ে জামা নেই, শুধু জিন্স। সিল্কি চুলগুলো রুক্ষ সূক্ষ্ম হয়ে আছে, চোখের নিচে কালি পড়ে গেছে, চোখ দুটো রক্তের ন্যায় লাল হয়ে আছে। এই কি সেই আধার চৌধুরী যে নিজেকে সব সময় পরিপাটি আর ফিট রাখতে পছন্দ করত? সে আজ সম্পূর্ণ অগোছালো হয়ে গেছে। হাতে বড় একটা আলোর ছবি নিয়ে তাতে হাত বুলাতে বুলাতে বলে, কেন জান পাখি, কেন আমার থেকে দূরে চলে গেলে? ভালোবাসি, কেন করলে এমন? কেন? নিষেধ করেছিলাম, বলেছিলাম আমার থেকে দূরে যাওয়ার চেষ্টাও করো না, তুমি তাই করলে। ভালো ভালো, কতদিন জান পাখি, কতদিন আমার থেকে বাঁচবে? পৃথিবী ছোট্ট, বড্ড ছোট্ট। তোমাকেও তো আমার কাছেই ফিরতে হবে। একবার তোমাকে পাই, তারপর আমার এমন রূপ দেখাবো যে জীবনেও আমার থেকে দূরে যাওয়ার চিন্তা করবে না। কি মনে করেছো তোমার প্রতি আমার কিছু দিনের আকর্ষণ? নোপ জান পাখি, আকর্ষণ না এটা, নেশা জান পাখি। তুমি নিজেও জানো না, তুমি আমার বিষাক্তময়ী নেশা। আর মানুষ নেশাকে ছাড়তে পারে না। বাবা মাকে আমি আগলে রাখতে পারিনি, কিন্তু তোমাকে আমি ছাড়বো না জান পাখি। তোমাকে আমার খাঁচায় বন্দি হতেই হবে। আজ বা কাল তুমি আমার কাছেই ফিরবে। আধার আলোর ছবি বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। কাল থেকে এক নতুন আধার চৌধুরীকে সবাই দেখবে, যে আগের তুলনায় বেশি রাগী, বদমেজাজি, গম্ভীর আর ডেঞ্জারাস হবে। কানাডা। তাড়াতাড়ি দাও, আমার লেট হয়ে যাচ্ছে তো। তা রোজ তো তাড়াতাড়ি আসিস, আজ কি হলো? এত দেরি কেন হলো? আর বলো না, জগিং করে তাড়াতাড়ি আসছিলাম, কিন্তু ওই অসহ্য গায়ে অসহ্য গায়ে পড়া মেয়ে একটা দেখতে ইচ্ছে করে না। আমার সাথে যে ওর কিসের সমস্যা তাই বুঝতে পারি না। রাস্তাঘাটে যেখানেই দেখা হোক আমাকে অপমান করবে। ইচ্ছে করে ওর ওই ঘোড়ার চুলের মতো চুলগুলোকে টেনে সব ছিঁড়ে ফেলি। হয়েছে, থাম। ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়, না হয় লেট হয়ে যাবি। দেখেছো, ওই ভূতনিটার কথা উঠলেই আমার কোনো না কোনো ক্ষতি হবেই। আলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে। আলো কানাডা এসে ওর খালামণির বাসায় ওঠে। ওর খালামণি এখানে একা থাকে। একজনকে ভালোবাসতো, তাকে বিয়েও করেছিল, কিন্তু সে তাকে ধোঁকা দিয়েছে। সবচেয়ে বড় কথা, খারাপ কাজের সাথে যুক্ত ছিল, যা রাজিয়া বেগম জানতে পেরে গেছিলেন। তাই তাকে মেরে ফেলতে চেয়েছিল। তার থেকে বেঁচে কানাডায় চলে আসে, আর কখনো ফিরে যায়নি দেশে। আলো কানাডার একটা ভার্সিটিতে ভর্তি হয়। সেখানেই ওর পড়াশোনা করছে। সেখানেই ওর সাবজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে। বেশ ভালোই জীবনযাপন করছে। আধার নামের কেউ ওর জীবনে ছিল, তাও প্রায় ভুলে গেছে। বাংলাদেশের সাথে আপাতত ওর সমস্ত যোগাযোগ বন্ধ। মাঝে মাঝে ওর খালামণির ফোন থেকে কল করে, তাছাড়া সারাদিন ওর ব্যস্ততায় কাটে। সকালে উঠে, হ্যাঁ, যে মেয়েকে টেনেও তোলা যেত না ঘুম থেকে, সে এখন সকাল সকাল উঠে জিম বা জগিংয়ে যায়। তারপর ভার্সিটি থেকে ফিরে পার্ট টাইম জব করে। জিম জগিং করে পুরো জিরো ফিগার করে নিয়েছে। হেই, হ্যালো। কলেজে ঢুকতেই নিজের নামের বিকৃতি উচ্চারণ শুনে মাথাটা গরম হয়ে গেল আলোর। ওটা হালো না, আলো হবে। আলো দীর্ঘশ্বাস ফেলে বলে, ওই হ্যালো। আলো আর কথা বাড়ায় না, মনে মনে বলে, এই বিদেশের মাটিতে
আমার নাম জীবনেও ঠিক করে উচ্চারণ করা শোনা হবে না, যত সব। হেই হ্যালো, আজ আমার বেস্ট ফ্রেন্ড আছে। আই এম সো হ্যাপি। ভালো। আলো তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়, চোখের কোণে আসা পানিটাকে মুছে নেয়। আজ তোকে খুব মনে পড়েছে রে রাত্রি, কতদিন তোকে দেখি না, তোর সাথে কথা হয় না। একটা ঝড় সব ওলটপালট করে দিল। আর 3 বছর, তারপর আবার আমি ফিরবো। আশা করি তার মাঝে সব আগের মতো হয়ে যাবে। আলো মনে মনে এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লাসের দিকে চলে গেল। পরের দিন অনেক দিন পর আজ আধারের রুমের দরজা খুলেছে। আলতাফ চৌধুরী টেবিলে বসে ব্রেকফাস্ট করছিল। সিঁড়ি দিয়ে কারো নামার আওয়াজ পেতেই পেছন ঘুরে উনি অবাক হয়ে যায়। আধার সেই আগের মতো, না তার থেকেও বেশি টিপটপ হয়ে নেমে আসছে। চেহারায় একটু ভেঙে গেছে, কিন্তু তাতে ওর গ্ল্যামার একটুও কমেনি। আগের থেকেও বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। বাসার মেয়েগুলো তো হা করে তাকিয়ে আছে। আধার রক্ত চক্ষু নিয়ে তাকাতেই ভয়ে চোখ নামিয়ে ফেলে। আধার টেবিলে গিয়ে বসে। দাদু ভাই, তুমি আধার শান্ত গলায় বলে, গলাটা এত শান্ত আর ঠান্ডা ছিল আলতাফ চৌধুরী নিজেও ভয় পেয়ে যায়। কাপা কাপা গলায় জিজ্ঞেস করে। আলোকে কি তুমি ভুলে গেছো? আধার রক্তচক্ষু নিয়ে ওনার দিকে তাকায়, গম্ভীর আর শান্ত গলায় বলে। আধার টিস্যু দিয়ে হাত মুছে উঠে যায়। আলতাফ চৌধুরী ওর যাওয়ার দিকে তাকিয়ে বলে। ছেলেটা আরও গম্ভীর হয়ে গেছে। আল্লাহ জানে আলোকে যেদিন পাবে সেদিন ওর সাথে কি করবে। আলতাফ চৌধুরী আবার খাওয়াই মনোযোগ দেন। রাত্রি কলেজের গেটে দাঁড়িয়ে আছে। মাথার উপর সূর্যটা তীব্র তাপ বর্ষণ করছে। চুলগুলো ঘামে মুখে লেপ্টে আছে। পিঠের পিছনে জামার কিছু অংশ ভিজে গায়ের সঙ্গে লেপ্টে গেছে। রিকশার জন্য দাঁড়িয়ে আছে। আজ আজ তুই থাকলে কত ভালো হতে রে আলো। হঠাৎ এক রাতে কোথায় চলে গেলি? কোনো খবর নেই। তোকে ছাড়া কেমন সব পাংশা পাংশা লাগে। একটা কলও কি করা যায় না? এইটুকু বিশ্বাসও নেই আমার উপর। রাত্রি বুক ছিঁড়ে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। 1 বছর হয়ে গেল প্রাণের বান্ধবীর কোনো খোঁজ নেই, এমনকি অনলাইনেও অ্যাক্টিভ নেই। রাত্রি এসব ভাবছিল। এমন সময় একটা গাড়ি এসে রাস্তার পাশের থাকা পানি দিয়ে রাত্রিকে পুরো ভিজিয়ে দেয়। কাল রাতে ভারী বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে পানি জমে গেছে। কাল বৃষ্টি আর এখন দুপুরে শরীর পুড়ে যাওয়ার মতো গরম। এমনি এত গরম, তার উপর রাস্তার নোংরা পানি গায়ে এসে পড়াতে রাত্রির মেজাজ গরম হয়ে গেল। এই, দেখে গাড়ি চালাতে পারেন না? নাকি হাতে গাড়ির স্টারিং চলে আসলে রাস্তার হাঁটা মানুষদের মানুষ বলে মনে হয় না? গাড়িটা কিছু দূর যেয়ে আবার ব্যাক করে। তা দেখে রাত্রি ভ্রু কুঁচকে আসে। গাড়িটা রাত্রির সামনে এসে দাঁড়ায়। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে একজন সুদর্শন পুরুষ। গায়ে সাদা শার্ট, তার উপর কালো ব্লেজার, কালো জিন্স, চুলগুলো স্পাইক করা, হাতে ব্র্যান্ডেড ঘড়ি। রাত্রি এতক্ষণ লোকটাকে এক নজরে দেখছিল। লোকটার কথায় ওর ধ্যান ভাঙে। কিসের সরি? একে তো আমাকে ভিজিয়ে দিয়েছেন, তার উপর সরি বলতে আসছেন। গাড়ি নিয়ে বের হলে নিজেকে কি মনে হয়? কি? আমি আমি ঝগড়া করি? আপনি আমাকে ঝগড়ুটে বললেন? কি? এত বড় সাহস! এই রাত্রিকে ঝগড়ুটে বলছেন? আজ তোর একদিন কি আমার যতদিন লাগে। রাত্রি চারপাশে তাকিয়ে কিছু একটা খুঁজে তারপর কিছুটা দূরে পড়ে থাকা ইটের টুকরো হাতে নেয়। তা দেখে লোকটা এক দৌড়ে গাড়ির কাছে গাড়িতে ঠুকে রাত্রিকে উদ্দেশ্য করে বলেই গাড়ি স্টার্ট দেয়। রাত্রি ইটের টুকরোটা লোকটার গাড়ির দিকে ছুঁড়ে মারে। অসভ্য! একটা রিকশা ওর সামনে এসে দাঁড়ায়। রাত্রি তাড়াতাড়ি রিকশায় উঠে পড়ে। আধার নিজের কেবিনে বসে গত 1 বছরের সব প্রজেক্ট অ্যাকাউন্টের হিসাব চেক করছে। কোম্পানি কিছুটা পিছিয়ে পড়েছে, অবশ্য আধার 1 মাসের মধ্যে সেটাকে আবার আগের জায়গায় নিয়ে যেতে পারবে। এমন সময় বাইরে চেঁচামেচির আওয়াজ ভেসে আসে কানে। ভ্রু কুঁচকে সামনে দরজার দিকে দৃষ্টি স্থাপন করে। চেয়ার ছেড়ে উঠে বাইরে যায়। এক জায়গায় গার্ডের সাথে একটা লোক ঝামেলা করছে। আধার সেদিকে এগিয়ে যায়। সবাই ওদের দিকে এগিয়ে যায়। কি সমস্যা? এত চেঁচামেচি কেন হচ্ছে? দেখুন না স্যার, এই লোকটা জোর করে আপনার সাথে দেখা করতে চাচ্ছে। বাধা দিল, জোর করে অফিসে ঢুকে পড়ে।